অর্ডার করা চিকেন তন্দুরি মুখে তুলতেই নাকে আসে তীব্র দুর্গন্ধ। অভিযোগ, পরিবেশিত খাবারটি নষ্ট ও পচা ছিল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার একটি বেসরকারি রেস্টুরেন্টে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে। জানা গিয়েছে, কলকাতার বেলগডিয়ার বাসিন্দা রজত ঘোষ পরিবারের সদস্যদের নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারে ওই রেস্টুরেন্টে খেতে আসেন। পরিবারের জন্য চিকেন তন্দুরি অর্ডার করা হয়। অভিযোগ, খাবার পরিবেশনের সময় প্রথমে কোনো অস্বাভাবিকতা বুঝতে পারেননি তাঁরা, কিন্তু খাওয়া শুরু করতেই খাবার থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। পরিবারের এক সদস্য খাবার মুখে দিয়েই বিষয়টি বুঝতে পারেন বলে অভিযোগ। এরপরই খাবারটি নষ্ট হয়ে যাওয়ার সন্দেহ হয়। বিষয়টি নিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশকে খবর দেন তাঁরা। খবর পেয়ে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। অভিযোগের ভিত্তিতে খাবারের মান, সংরক্ষণের পদ্ধতি এবং কিভাবে এমন খাবার গ্রাহকের টেবিলে পৌঁছল তা খতিয়ে দেখা হচ্ছে। बोलिए कब आपने देखा है? नाम क्या है? अब्दुल क्या? दही का क्या होता है? এটা কলকাতার যে রেস্টুরেন্টটা আছে ওর স্পেলিংটা হচ্ছে জেড, বাট লেটারটা হুবহু সেম। জেডের জায়গায় জে করা আছে, খুব মানে টেকনিক্যালি করা হয়েছে। এরা বলছে এটা ট্রেডমার্কও নেওয়া আছে। মানে এরা 2 নম্বরটা যদি দেখুন, আপনি যখন সিরাজ রেস্টুরেন্ট গুগল করবেন এই রেস্টুরেন্টের অ্যাড্রেস দেখাচ্ছে। তা আমরা ভেবেছিলাম কলকাতা সিরাজের এটা ব্রাঞ্চ, বাট সেটা নয়, এটা জে লেখা আছে। আবার এরা বলছে এইটাকেও ট্রেডমার্ক করা আছে, যেটাকেও ট্রেডমার্ক করা আছে। মানে বুঝতে পারছেন, উচ্চারণটা সেম, গুগল দেখাচ্ছে সেম, বাট যেটা এটাও দেখা উচিত আপনাদের। আসানসোল থেকে ফিরছিলাম, সকালে বেরিয়েছি, দুপুরবেলা আমরা খাবো বলে আমরা গুগল সার্চ চেক করি, সিরাজ রেস্টুরেন্ট দেখতে পাই। তো আমরা কলকাতা রেস্টুরেন্ট সিরাজ যেটা আছে সেটা ভেবে আমরা এখানে ঢুকি। তো ঢুকে আমরা একটা চিকেন তন্দুরির অর্ডার করি, সাথে আরও বিরিয়ানি অর্ডার করি। তো চিকেন তন্দুরিটা যখন দেয় আমাদের মধ্যে গ্রুপের মধ্যে একজনের আমার বোন আর কি, ওর একটু সন্দেহ হয়। ও বলে দাদা খাবারটা গন্ধ আছে। তা আমরা ওকে বলি যে না, মনে হয় না। তা আমরা ওদেরকে সার্ভ করে তাকে ডেকে বলি যে ভাই এটা কি টাটকা চিকেনটা নাকি কোনো গন্ডগোল আছে? ও তখন আমাদের কনফিডেন্সের সঙ্গে বলে না, একদম ফ্রেশ আছে। তখন আমাদের খেতে খেতে যেটা হয়, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। বেশ কিছুটা খাওয়ার পরে দেখতে পাচ্ছি ভেতর থেকে একটা বিচ্ছিরি পচা গন্ধ বেরোচ্ছে, যেটা পুরো রুমটা মুহূর্তের মধ্যে গন্ধ হয়ে গেছে। কি অর্ডার করেছিলেন? চিকেন তন্দুরি। তো আমরা চন্দ্রনগরে ডাকি, আমি এসে করে পুলিশকে জানাই। পুলিশ এসে ওনারা ব্যাপারটা দেখে, ওনারাও অ্যাকসেপ্ট করে। তখন এরা সবাই অ্যাকসেপ্ট করছে, আমরা চেঞ্জ করে দিচ্ছি, পয়সা দিতে হবে না। আমরা পয়সা তো পরের কথা, আমরা শরীর খারাপ হলে কী হবে তখন ওনারা বলছে আমাদের রেসপন্সিবিলিটি। আমি বললাম আমি কলকাতা ফিরে যাব, আমি এখানে আর থোড়াই আসবো। ওদের মধ্যে চ্যালেঞ্জিং পুরো খাবারটাই কম পচা। 6-7 পিস ছিল, 4-5 পিস পচা। আপনারা পুলিশে কমপ্লেন করেছি, পুলিশ এসে আমাদের গাইড করলেন যে ফুড সেফটি পেপার আসবে। আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে বা আমরা চেষ্টা করলাম ফুড সেফটি হোয়াটসঅ্যাপ করেছি। আমরা চেষ্টা করেছি, আমাদের যেইটুকু আমরা গুগল থেকে বের করে নাম্বার পেয়েছি সেখানে আমরা জানিয়েছি। রোববার অফিসার চেঞ্জ হয়ে গেছে, ফুড সেফটি অফিসাররা কাউকে ধরতে পারিনি। আমার কাছে ছিল মিস্টার শুভেন্দু অধিকারী, আমাদের চিফ মিনিস্টার, তার নাম্বার ছিল, তাকে আমি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করেছি, অগ্নিমিত্র বলতে আমি করেছি। আমাদের উদ্দেশ্য কোনো ইসে না, আমাদের উদ্দেশ্য পরিষ্কার যে আমরা তো সচেতন নাগরিক, চারিদিকে আমরা সচেতন। আমরা চেষ্টা করছি যে সচেতনতা আসুক। খারাপ খাবারটা কেন প্রোভাইড করবেন? কি নাম? আমার নাম রজত ঘোষ। উনি কোনো ডিপার্টমেন্টে আছেন? না, আমি এমনি ডিপার্টমেন্ট, মানুষের ডিপার্টমেন্ট। খারাপ খাবার বা
পচা খাবার দেওয়া পচা হয়েছে। মাংস তাদেরকে পরিবেশন করা হয়েছে। नहीं, हम लोग ऐसा खाना सर्व नहीं करते थे। हम लोग बहुत साल से यहाँ पे सर्व कर रहे हैं, बहुत लोग को सर्व कर रहे हैं, बहुत अच्छा रेपुटेशन रखे हैं, नाम भी अच्छा रखा है। बिरयानी वगैरह हम लोग सर्व करते हैं अच्छा। रात खाना सर्व करने का हम लोग का भी पर्पज़ रहता है। क्या खाना दिए थे आज? हम लोग तंदूरी दिए थे, उसमें उनको थोड़ा सा तंदूरी smell चिकन? मिला। जी, उनको थोड़ा सा उन्हें स्मेल मिला। हम लोगों ने बोला कि उस बैच का हम लोग चेक कर लेते हैं, आपको रिटर्न करके दूसरा खाना सर्व कर देते हैं। चिकन में गंद था क्या? उसमें मेरे को समझ में नहीं आया, मसाला का ऐसा समझ में आ रहा है कि स्मेल पंच हो गया है इसमें, तो मैं समझ नहीं पाया। আপনারা কি फिर मैंने- টেস্টে পাঠাবেন যে খাবারটা যে টাটকা ছিল না কি খারাপ ছিল এরকম কিছুর জন্য? हाँ, उसके लिए हम लोग बिल्कुल रिस्पॉन्सिबिलिटी लेकर के उस चीज़ को ध्यान देकर के करेंगे। जो अगर फॉल्ट हुआ है तो हम लोग उस चीज़ को रेक्टिफाई करेंगे, क्योंकि बिजनेस करना है तो हम लोग रेक्टिफिकेशन तो करना ही पड़ेगा। हर बिजनेस में थोड़ा ऊपर नीचे होता है, और हम लोग रेक्टिफाई नहीं करेंगे तो गलत होगा। पुलिस आए हुए हैं, पुलिस आए हुए हैं, पुलिस हाँ, पुलिस आए, वो पूछे, समझे, बताए, सब कुछ हमें बोले, उनको उनके सामने रखा, सब कुछ देख लिया। আপনার কি आपका নাম? नाम? जिशान जिशान जिसान? जिशान हुसैन। আপনি আজকে আমরা ছাড়া আরো অনেক ফ্যামিলিরা আসবে খেতে। আর হ্যাপাটাইটিস সি এর একটা মোক্ষম কারণ হচ্ছে স্পয়েল চিকেন। এখান থেকে হ্যাপাটাইটিস সি উৎপত্তি হয় এখান থেকে, এটা মানুষের জন্য খুব হার্মফুল। আমাদের উদ্দেশ্য ওনাদের বিষয় করা না, কিন্তু ওনারা যাতে সচেতন হয়, অ্যাওয়ারনেস, ওনারা যাতে- পাবলিকদেরকে একটা অ্যাওয়ারনেস যে যখনই এসে রেস্টুরেন্টে খেতে আসবে অবশ্যই আগে থেকে চেক করে নিতে হবে যে আমরা এই ধরনের খাবার খাচ্ছি, তাই না? কারণ এটা